গুড মর্নিং ফ্রেন্ড। এটা হলো মানালির ছবি। আমরা যেখানে ছিলাম সেই কটেজে পেছনেই ছিল কঙ্কনা রানাওয়াতের রুম। তো আমরা এখন পুরো মানে এত স্নো পেয়েছি, এত স্নো পেয়েছি, মানে আমরা বাইরে কোথাও ঘুরতেই যেতে পারিনি। কারণ কি, এ রাস্তা পুরো বড় ভর্তি হয়ে গেছিল। হুম। যারা বাইরে বেরিয়েছে মোটামুটি গাড়ি নিয়ে সকালবেলায়, তারা 2 ঘন্টা 4 ঘন্টা রাস্তায় ফেসেছিল। তারপর ফিরতে ফিরতে তাদের সন্ধে হয়ে গেছে। তো আমরা গেছিলাম, আমরা ব্যাক করে গেছি, করে আমরা আজকে রুমেই আছি। আমরা এই সামনে হেঁটে হেঁটে যে দিকটা যাচ্ছি, এই রুমটাতে আমরা দুটো রুম পেয়েছিলাম, কিন্তু ভেরি কস্টলি। আর ওই পেছনের দিকে আমরা দুটো রুম পেয়েছিলাম। হুম। আর বাঁ দিকে ঠিক ওর লেফট সাইডেই আছে কঙ্কনা রানাওয়াতের কটেজ। তো আমরা এখান থেকে কঙ্কনা রানাওয়াত তখন ওখানে ছিল, আমরা ব্যালকনিতে উনি এসেছিল, আমরা দেখেছি ওনাকে। তো ওনার বোনও ছিল, বোনের বাচ্চা ছিল, সবাই ছিল। আমাদের বাচ্চারা ওই হোটেলের সামনে একটা গার্ডেন ছিল, ওখানে খেলছিল। এখন ওইটা দেখুন পুরো বরফে ঢাকা। তো দারুণ 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 মজা হয়েছে। মানালি ম্যালের মধ্যে বরফ পড়েছে। এই দেখুন আমাদের ওই কটেজ দুটো, এটা দুটো পেয়েছিলাম, ওটা দুটো পেয়েছিলাম। আর ভেরি কস্টলি, ভেরি কস্টলি। আমরা প্রথমে গেছিলাম একটা মেক মাই ট্রিপ থেকে একটা ইয়ে বুক করে, হোটেল বুক করে গেছিলাম, কিন্তু সেই হোটেলে আমাদের রুমগুলো ঠিক দেয়নি। তো রুমগুলো খুবই খারাপ ছিল, মানে খারাপ বলতে পুরো ড্যাম পড়া রুম। আর পাশে মানে পাশে তো একটা বিশাল বড় আম, ঝর্ণার ইয়ে ছিল। হ্যাঁ, কিন্তু ড্যাম পড়া রুম ছিল বলে আমরা ওখান থেকে বেরিয়ে এসে তারপরে রাত্রিবেলা এখানে এসে ঢুকি। তো তারপরে এসে জানতে পারি যে সকালবেলায় এটা লেফট সাইডে কটেজটা হলো কঙ্কনা রানাওয়াতের, আর কঙ্কনা রানাওয়াত